আমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠেই আগে ইনস্টাগ্রামের আর ফেসবুকের কমেন্টস, এসএমএস এইগুলো সব চেক করি। তো আজকে ইনস্টাগ্রামে একটা কমেন্টস দেখে এত খারাপ লেগেছে, মানে কেউ যে কাউকে না চিনেও এরকম বাজে ভাষা বলতে পারে, মানে জানা ছিল না। তো তোমরা তো যারা আমার ভিডিও দেখো তোমরা বলতে পারবে যে আমি কখনো বাজে ভিডিও বানাই? আর আমার বেশিরভাগ ভিডিওই দেখবে আমার ছেলেকে নিয়ে। তো সে আমার ছেলের সাথে এসে মানে একটা বাজে বাজে বলতে গালাগাল দিয়ে গেছে। সে কেন দিয়েছে আমি জানি না, তাকে কোনো দিন আমি দেখিনি, চিনি না, জানি না, তার এত কেন মানে আমার উপরে রাগ আমি বলতে পারবো না। তোমাদের ভালোবাসাতে আমি ইনস্টাগ্রামে 19,000 কিছু মানে ফ্যামিলি বানিয়েছি, তো তার ক্ষোভের কারণটা আমি বলতে পারবো না। আর কমেন্টসটা আমি আমার বরকে দেখানোর পরে সে বলছে যে তুমি সোশ্যাল মিডিয়াতে কাজে নেমেছো, এরকম অনেক কিছু দেখতে হবে, ফেস করতে হবে, ইগনোর করো, না হলে কাজ করতে পারবে না। আর যে এরকম বাজে কমেন্টস করছে তাকে ব্লক করে দাও। হ্যাঁ, আমি ব্লক করে দিয়েছি, কিন্তু তারপরে মনটা খুব খারাপ লাগছিল। আর মন খারাপ করে বসে থাকলে তো পেটের খিদে মিটবে না। আর এদিকে হচ্ছে আজকে 31 ডিসেম্বর, আর বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছে, সবাইকে তো রান্না করে খাওয়াতে হবে। ওই জন্য সব মন খারাপকে সাইডে রেখে চলে আসলাম রান্নাঘরে রান্না করবার জন্য। আজকে চিংড়ি রান্না করেছিলাম, গলদা চিংড়ি, আর চিকেন কষা করেছিলাম। আর চিকেন কষা করার সময় আমার বর আমাকে অনেকটাই হেল্প করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, কষ্টের সময় যদি পাশে এইটুকুই থাকে এটুকুই শান্তি, আর বেশি কিছুর দরকার নেই। ও আর একটা কথা, ইনস্টাগ্রামে আর একজন দেখি আমার আর আমার ছেলের ছবি দিয়ে প্রোফাইল পিকচার বানিয়ে ভিডিও পোস্ট করছে। সেও কেন করছে সেটাও আমি জানি না, বলতে পারবো না। তো তাদেরকেই আমি বলতে চাই, প্লিজ এরকম করো না, সবাই কষ্ট করে ভিডিও করে। তোমরা যারা ভিডিও করো তারা তো জানো, বলো একটা ভিডিও করতে কতটা কষ্ট হয়। আমিও কষ্ট করেই ভিডিও করি। আর এদিকে আমার দাদা এসছে, দেখো আমার মা চুনো মাছের চচ্চড়ি করেছিল, আর আমি চুনো মাছের চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসি। এদিকে আমি দাদাকে চিকেন, চিংড়ি ওগুলো দিয়ে দিলাম, আর দাদা চুনো মাছের চচ্চড়িটা আমাকে দিয়ে গেল। আর আমার ছেলে 1 বছর ধরে ঘর জমিয়েছিল, সেটাকেই আজকে ভেঙেছে। আর এখানে বেশিরভাগ সব 10 টাকার কয়েন, 20 টাকার কয়েন, মানে বাচ্চা মানুষকে টাকা দিলে যে ঘটে ফেলে, ও সেইভাবেই জমিয়েছে। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে